কিছুতেই বন্ধ হচ্ছে না নড়াইলের লোহাগাড়ার নিরিবিলি পিকনিক স্পট ও স্বপ্নবিথি পার্কের মধ্যে অনৈতিক কর্মকাণ্ড। প্রতিনিয়ত ভাইরাল হচ্ছে এই অনৈতিক কর্মকাণ্ডের চিত্র। দেখছে মিলিয়ন মিলিয়ন মানুষ। প্রশাসন যেন কাঠের চশমা চোখে লাগিয়েছে, তাদের নজরে যেন আসছেই না। বিভিন্ন সূত্রে জানা যায়, জনপ্রতি 100 টাকায় টিকিট কেটে পার্কের ভিতরে প্রবেশ করে খোলা জায়গায় দর্শনার্থীদের বসার জন্য রাখা বেঞ্চের উপরেই বিভিন্ন এলাকা থেকে আসা বেহায়া নির্লজ্জ যুবক যুবতীরা শুরু করে অনৈতিক কর্মকাণ্ড, যা দেখে বিব্রতকর অবস্থায় পড়ে পরিবার পরিজন নিয়ে ঘুরতে আসা দর্শনার্থীরা। পার্কটি পুরাতন এবং নড়াইল ঢাকা মহাসড়কের সংলগ্ন হওয়ায় দূর দূরান্ত থেকে ছুটে আসে দর্শনার্থীরা, যারা এসেই অপকর্মে লিপ্ত হয় দেখে মনে হয় তারা যেন পূর্বে থেকেই জেনে শুনে বুঝেই এখানে এসেছে। নিশ্চিন্তে নিরাপদে তাদের অপকর্ম এখানে সারতে পারবে, তেমনটাই যেন তাদের চেহারা দেখে মনে হয়। স্কুল টাইমে গেলে দেখা যায় স্কুল ড্রেস সহ ছাত্রছাত্রীরা এখানে এসে অনৈতিক কাজে লিপ্ত হচ্ছে। নেই পার্ক কর্তৃপক্ষ সহ প্রশাসনের কোনো তদারকি। অপ্রাপ্তবয়স্ক কিশোর কিশোরী, প্রাপ্তবয়স্ক যুবক যুবতী এবং মধ্যবয়সী নারী পুরুষদেরকেও দেখা যায় এই অপকর্মে লিপ্ত হতে। পার্কের বাথরুম সহ চিপাচাপা যে কোনো জায়গায় নজর দিলেই চোখে পড়ে অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত হওয়ার নমুনা। এ বিষয়ে পার্কের মালিক মফিজুর রহমানকে ফোন করলে তাকে পাওয়া যায়নি, তবে তার পক্ষ থেকে কেউ একজন ফোন রিসিভ করে কি বলেছেন শুনুন। এই বিষয়ে একটু মফিজ সাহেবের বক্তব্য দরকার ছিল আমাদের, বুঝছেন? জি ভাইয়া, আমার মানে আপনি যার সাথে কথা বলতে চাচ্ছেন সেটা এখন বাংলাদেশে নেই। কারণ ওখানে ভাইয়া হ্যাঁ, একটু কাইন্ডলি একটু শোনেন যে বিষয়টা আপনাকে আমি ইনফর্ম করতে যাচ্ছি। ওখানে আমাদের যে সাংবাদিকরা গেছিল, ওরা যে বিষয়টা দেখছে, কারণ পার্ক বিনোদনের জায়গা ঠিক আছে, কিন্তু যদি একটা অনৈতিক পর্যায়ে যায় তখন সেটা একটা প্রশ্নবিদ্ধ হয়। কারণ স্কুলের ছেলে মেয়েরা তাদের ড্রেস পরা অবস্থায় ওখানে যে নোংরামিটা করছে, এই বিষয়টা আমাদের ক্যামেরায় উঠে আসছে। তো এই বিষয়ে একটু আপনাদের যেহেতু কর্তৃপক্ষ, আপনাদের একটা বক্তব্য আমাদের দরকার ছিল। হ্যাঁ ভাইয়া, আপনার সাথে কথা বলার জন্য আমি তাহলে এখনই বলতেছি। আর এই যে বাচ্চারা যে এরকম ঢুকে, সেটা তো অবশ্যই খারাপ জিনিস। এটা যদি কোনো কিছু হয়ে থাকে, এটা তো পার্ক অবশ্যই সেই বিষয়ে মানে নিবে, পদক্ষেপ তো নিবেই। আপনার নাম কি কাইন্ডলি? ও, আমার নাম তন্নি। টুনি? তন্নি তন্নি, তন্নি, সরি, তন্নি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর যদি এরকম কিছু হয়ে থাকে ভবিষ্যতে, এটা কখনো হবে মানে হতে তো আমরাও দিতে চাইবো না, কারণ আমরাও তো বাচ্চা কাচ্চার মা বাবা, যাই হই। এইটাই আমাদের একটা বিভিন্ন কারণ এখানেই, কারণ কোমলমতি শিশুরা তারা যদি স্কুল ফাঁকি দিয়ে যদি পার্কে গিয়ে হ্যাঁ, ভুল পথে যায়, সেটা তো দেখার দায়িত্ব আমাদের।